সরিষা ফুলের টকঝাল মিষ্টি আচার হবে। সরিষা ফুলের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি দেখতে পুরোপুরি ভিডিওর সাথেই থাকুন। প্রকৃতি সৃষ্টিকর্তার অপরূপ এক সৃষ্টি, আর এর মধ্যে অনাবিল সুখ। প্রকৃতি কার না ভালো লাগে, আর প্রকৃতির মাঝে সৃষ্টিকর্তার অসংখ্য নিয়ামত দেওয়া আছে, আর এই অসংখ্য নিয়ামত আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন সরিষা ফুল, আর এই সরিষা ফুল থেকে তৈরি করব আমরা টকঝাল মিষ্টি আচার। টকঝাল মিষ্টি আচার তৈরি করার আগে মূলত প্রথমে মাঠ থেকে আমরা সরিষা ফুল সংগ্রহ করছি পরিমাণ মতন। তো আপনারা কতটুকু পরিমাণ আচার তৈরি করবেন এটা নির্ভর করবে, বা এই সরিষা ফুলের পরিমাণ নির্ভর করবে আপনাদের নিজেদের মধ্যে। তো সরিষা ফুলের আচার তৈরি করার আগে বিশেষ কয়েকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে সরিষা ফুলের আচারের মধ্যে যেই তেঁতুলের টক দেন অথবা লেবুর টক দেন, চিনি এবং আপনার ঝাল বা অন্যান্য যে মশলাগুলো, এগুলো একটু সাবধানতা অবলম্বন করে দিতে হয়। তো আমরা সরিষা ফুলগুলোকে ভালো করে ধৌত করেছি, ভালো করে ধৌত করার পরে পাটায় বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পেস্ট হয়েছে। তো আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, তো যার যেভাবে সুবিধা সে সেভাবে করবে। এখন আমরা কি করব, যে মশলাগুলোতে আচার তৈরি করব, এই মশলাগুলোকে একটু ভেজে নেব। মেথি, জিরা, কালো জিরা, শাহি জিরা এবং আপনার শুকনা মরিচ, এই মশলাগুলোকে ভেজে নিয়ে এই মশলাগুলোকে দুই ভাগে ভাগ করে দুই রকমের আমরা আচারের মধ্যে দেবো। দেখতে পাচ্ছেন তেজপাতা আছে, গরম মশলা আছে, গরম মশলার ডাল আছে এবং মশলা আছে, এবং মশলাগুলোকে একটু গুঁড়ো করেও নিয়ে রাখছি। তো কড়াইটাকে চুলার উপরে দিয়ে দিছি, কড়াইটাকে চুলার উপরে দিয়ে দিয়ে আহর যে মশলাগুলো আছে, মেথি, জিরা, কালো জিরা, শাহি জিরা, ওগুলো তেলের মধ্যে দিয়ে এখন যেই সরিষা ফুল বাটাটা ছিল, পেস্ট করা ছিল, এটা পরিমাণ মতন এখন আমরা কি করব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে তারপরে একটি কথা বলি, এখন দেবো এলাচের ফল, আর এর আগে দিয়ে দিয়েছি আমরা কয়েকটি তেজপাতা। এলাচের ফল এবং দারচিনিটা দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে, এবং দেব কয়েক দানা বা কয়েক কোয়া রসুন। আর এই আচারটি তৈরি করতে হলে অবশ্যই মশলাপাতির বিষয়টা একটু ধীরে সুস্থে আপনারা ব্যবহার করবেন। তো এখন আমরা দেব কয়েকটি শুকনা মরিচ, যেই শুকনা মরিচটা ভাজা ছিল তার মধ্যে থেকে কয়েকটি শুকনা মরিচ দেব, এবং পরিমাণ মতো দেব আমরা সজের গুঁড়া, এবং এরপরে আমরা দেব হচ্ছে পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে এইভাবে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। আরেকটি কথা বলি, অনেক সময় পানির প্রয়োজনে আপনারা পানিটা দিয়ে নেবেন। তো আমরা পানিটা দিয়ে নিছি, তো পরিমাণ মতন, তো আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তো মশলাপাতিগুলোকে এইভাবে দেওয়ার পরে আস্তে আস্তে জ্বালাইতে হবে এবং নাড়তে হবে। তো এই সরিষা ফুলের আচারের বিশেষ করে আসলে সবাই খেতে পারে না, তবে এটা যদি সুন্দর করে বানানো হয় তাহলে খুবই সুস্বাদু। আচারটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ঠিকই সুন্দর হয়। তো এখন এভাবে জ্বালাতে জ্বালাতে এখন আমাদের আরেকটি কথা বলি, এই সরিষা ফুলের আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার জালটা একটু নিম্ন ইতে দিবেন। আর এখন দেব চিনির পরিমাণটা। চিনির পরিমাণটা আমরা একটু বেশি দেবো না, চিনির পরিমাণটা একটু অল্প করে দেবো, যেহেতু আচারের পরিমাণটা অল্প, ওই জন্য চিনির পরিমাণটা আমরা একটু অল্প করে দেবো। তো চিনিটা দেওয়ার পরে এভাবে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। এখন মশলাটার বেশি আর একটা কথা বলি, তার আগে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন তেঁতুলের টক 2 চামচ। আর এই তেঁতুলের টকটা আমরা পরিমাণ মতন তেঁতুলের টক দিয়ে দেবো 3 চামচ। 3 চামচ দেওয়ার পরে একটু নাড়তে হবে। আর তেঁতুলের টকটা আমরা আগেই করে রাখছিলাম, তো আপনারা তেঁতুলের টকও দিতে পারেন, লেবুর টকও দিতে পারেন, তবে তেঁতুলের টকটা দিলে সবথেকে বেটার হয়। তো এভাবে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। এখন পরিমাণ মতো দিব লবণ, খাবার লবণ। এখন খাবার লবণটা দেওয়ার পরে আর জ্বালাইতে হবে। আর পরিমাণ মতো এখন দেবো আমরা বিট লবণ। বিট লবণটা অল্প করে দিবেন, কারণ বিট লবণ বেশি হলে ফলে সেই আচারটা তিতা হয়ে যায়। তো এখন দেবো আমরা শুকনা গুঁড়ামরিচ পরিমাণ মতো। শুকনা গুঁড়ামরিচটা দেওয়ার পরে এভাবে জ্বালাইতে হবে এবং নাড়তে হবে। আর এখন আমরা যে মশলাটার কথা বলতে গিয়েছিলাম, মাঝখানে থেমে গিয়েছিলাম, সেটা হচ্ছে মশলাটাকে দুই ভাগে ভাগ করেছি। কিছু মশলা ভেজে বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, এবং কিছু মশলা আহর দিয়েছি। তো আমরা গুঁড়ো মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। ভিডিওটা বড় হবে, ওই জন্য বিশেষ করে বড় কিছু দেখাইতে পারলাম না, তো আপনারা সঠিক একটু দেখে নিন। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমাদের অর্গানিক আচার বাড়ির টকঝাল মিষ্টি সরিষা ফুলের আচার। সরিষা ফুলের আচারটি দেখতে যেমন সুন্দর, সরিষা ফুলের আচারটি খেতেও ঠিকই সুন্দর। তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।